আজ থেকে ১ বছর ৬ মাস আগে থেকেই ভাই চিন্তাধারা নিয়েছিল যে একটা ভালো মোবাইল কিনবো, কিন্তু নেওয়া আর হচ্ছিল না সেই মোবাইলটা। কিন্তু অবশেষে এই মোবাইলটা নেওয়া হয়েছিল দুদিন আগে, মানে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল দুদিন আগে আমাদের আজম ভাইয়ের মোবাইল থেকে। দেখো দোকানের মধ্যে ভিড়ভাড়টা নেই, আর অলরেডি আজকেই মোবাইলটা চলে এসেছে। ভাইয়ের যেহেতু শখের মোবাইল, তো আজকেই চলে এসেছে, আর আজকেই আমার কাছে ওপেন বক্স ডেলিভারি হচ্ছে। দেখতে পাচ্ছি মোবাইলটা তোমাদের ভালোভাবেই দেখাচ্ছি। ভাই নিয়েছে হচ্ছে কার ডিসপ্লে একটা ভালো মোবাইল। মোবাইলের নামটা আমি বলছি না, ভাইয়ের কাছ থেকে অবশ্যই তোমরা জেনে নিতে পারবে। দুবেলা দিকটাতে আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ি, বাবা আমি আর হচ্ছে ভাই তিনজনে যাচ্ছি শ্বশুরবাড়ি। আর সকালবেলা দিকটাতে মমতাকে দিয়ে এসেছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি। কাকা শ্বশুর বাড়ি তৈরি করেছে, সেই বাড়িটার আজকে ঢালাই হবে। অনেকদিন পর যেহেতু ঢালাই নিমন্ত্রণে খেতে যাচ্ছি, আর ঢালাই নিমন্ত্রণটা আমি কখনোই ফাঁক দেবো এটা আমি মনে মনে ভাবিও নি। যত লেটই হোক, মানে এখন 3টে বাজছে, আমরা এখন 3টের সময়তেই ঢালাই খেতে চলি। আমরা যে সময় খেতে এসেছি সেই সময় দেখতে পেয়েছি কেউ কোথাও নেই, পুরো ফাঁকা গোটা বাড়িটা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরাই লেট করে এসেছি। এখন দেখতে পেয়েছি বাবা খেতে বসে পড়েছে আর আমি খেতে বসবো, এরপর ভাই খেতে বসে পড়েছে এখন। আর এই ঢালাই নিমন্ত্রণটা ভাই নিজে অলরেডি জানতোই না। বাড়িতে যখন এসেছে ভাইকে তারপর শোনানো হয়েছে যে আজকে ভাত খাওয়া হবে না, আজকে শ্বশুর বাড়িতে শ্বশুরের ঢালাই আছে, তো ঢালাই সেখানে খেতে যাবো। ঢালাই এইভাবে খাওয়া দাওয়া করবো জম্পেস করে আমি নিজেও ভাবতে পারিনি, কারণ এইভাবে জুত করে বসে খাওয়া দাওয়াটা একদম পুরো অসাম লাগে। চলো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।